কোম্পানির উচ্ছিষ্ট খাবার বা অন্য অতিরিক্ত জিনিস যা তারা ফেলে দিবে, আমি কি তা ঘরে নিয়ে আসতে পারি? কোম্পানির পক্ষ থেকেও আনার অনুমতি নেই। আমি প্রথম স্বামীর বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি। পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার ৬ মাস পরে ছেলের সাথে বিয়ে হয়। এ বিয়ে কি সহি হয়েছে? আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অনেক সময় অফিসের মিটিং চলতে নামাজের সময় হয়ে যায়। এমনকি কখনো ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। এ অবস্থায় নামাজ আদায়ের জন্য কি মিটিং থেকে উঠে যেতে পারবো? ইসলাম কি বলে? পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবু স্বামীকে বলতে হবে? অনেক সময় ফরজের আগে ফজরের সুন্নত পড়ার সুযোগ পাই না। ফরজ নামাজের পর কি ওই সুন্নত আদায় করতে পারবো? বাচ্চারা দুধ খাওয়ার পরে অল্প বমি করে। এটা কি নাপাক? কোম্পানির উচ্ছিষ্ট খাবার বা অন্য অতিরিক্ত জিনিস যা তারা ফেলে দিবে, আমি কি তা ঘরে নিয়ে আসতে পারি? কোম্পানির পক্ষ থেকেও আনার অনুমতি নেই। কোম্পানির পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আনতে পারেন না। আর যদি নিষেধাজ্ঞা কিংবা নির্দেশনা কিছুই নাই এরকম হয়, তাহলে নিশ্চিত ক্ষতির মধ্যে পড়বে বা ফেলেই দিবে দিন শেষে। সেটা আপনি ফেলে দেওয়ার স্টেজে আসলে তখন আপনি নিয়ে আসতে পারেন। আমি প্রথম স্বামীর বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি। পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার ৬ মাস পরে ছেলের সাথে বিয়ে হয়। এ বিয়ে কি সহি হয়েছে? দেখুন, স্বামীর সাথে বিচ্ছেদের পর ৩ টা মাসিক অতিক্রম হওয়ার পর আপনি অন্যত্র বিয়ে করতেই পারেন। আর যদি সন্তান কোনো গর্ভে থাকে তাহলে গর্ভস্থ সন্তান আ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আসার পর আপনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন। অতএব এটাকে বলা হয় ইদ্দত। অর্থাৎ বিয়ের পরে নির্দিষ্ট সময়সীমা এটা পার হওয়ার পর আপনি যদি অন্যত্র বিয়ে করেন তাহলে সে বিয়ে বিশুদ্ধ, কোনো অসুবিধা নেই। তবে বিয়ের আগে তার সাথে যে হারাম সম্পর্ক রয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা আপনাকে করতে হবে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অনেক সময় অফিসের মিটিং চলতে নামাজের সময় হয়ে যায়। এমনকি কখনো ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। এ অবস্থায় নামাজ আদায়ের জন্য কি মিটিং থেকে উঠে যেতে পারবো? ইসলাম কি বলে? অবশ্যই নামাজ আল্লাহ তাআলার নির্দেশ এবং ফরজ নির্দেশ। একজন ঈমানদারের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। অতএব নামাজের সময় অবশ্যই তাকে নামাজ পড়তে হবে। যদি কোনো প্রতিষ্ঠান সেক্ষেত্রে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে তিনি সেই প্রতিষ্ঠান থেকে চাকরি পরিবর্তন করে অন্য কোথাও তাকে প্রয়োজনে যেতে হবে। পূর্ব হারাম রিলেশন থাকলে কি হবু স্বামীকে বলতে হবে? কারোর যদি আগে থেকে হারাম সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হবু স্বামীকে সেটা বলা আবশ্যক নয়। বরং কোনো পাপ, কোনো অপরাধের কথা মানুষের কাছে প্রকাশ করে বেড়ানো এবার শরিয়া আমাদেরকে নিরুৎসাহিত করেছে। সেজন্য এটা করা যাবে না। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যে এটা না বললে তো তার প্রতি এটা এক ধরনের অবিচার হবে বা তার প্রতি জুলুম হবে যে আমি তার কাছে হাইড করলাম একটা বিষয়। উত্তর হলো যে কেউ যদি গুনাহের পর তওবা করে ফিরে আসেন তাহলে তার আসলে পূর্বের গুনাহগুলো আর আল্লাহর কাছে অন্তত গুনাহ হিসেবে বিবেচিত থাকে না। তার এখনকার মেন্টালিটিতে গুরুত্বপূর্ণ। আর এটা মানুষের কাছে যদি প্রকাশ করে বেড়ান তাহলে সেক্ষেত্রে বরং বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক আরো খারাপ হয়। অথচ একজন মানুষ পরিপূর্ণ সঠিক পথে চলে এসেছেন, তিনি এখন আর সে পথে নাই। শুধু বলার কারণে দেখা যায় অহেতুক তাদের মধ্যে সম্পর্ক আরো বরং নষ্ট হয়। তো পরিবারগুলো ভেঙে যাক সেটা আমরা চাই না। আজকে যারা অতিরিক্ত লিবারেল হতে গিয়ে এই জিনিসগুলোকে তারা মনে করেন যে হ্যাঁ, এটা খুলম-খোলা বলা উচিত। তারা তাদের কয়টা সংসার টিকছে বা তারা কতটা ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তিগতভাবে মানুষগুলো আসলে কতটা সৎ, এখানে যতটা তথাকথিত সততার পরিচয় তারা দিতে চাচ্ছেন। শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা অন্যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কুল্লু উম্মতি মুআফান ইল্লা মুজাহিরুন।" আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে কিন্তু যারা প্রকাশ্যে অপরাধে লিপ্ত বা অপরাধ করে যেটাকে বলে বেড়ায়, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না। অর্থাৎ এটা খুবই জঘন্য অপরাধ। অনেক সময় ফরজের আগে ফজরের সুন্নত পড়ার সুযোগ পাই না। ফরজ নামাজের পর কি ওই সুন্নত আদায় করতে পারবো? উত্তর হলো যে ফজরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ পড়ার সুযোগ যদি কেউ না পান তাহলে সেক্ষেত্রে কোনো আলেম সেটাকে ফজরের ফরজ নামাজ শেষে আদায় করার অনুমতি দিয়ে থাকেন সূর্য ওঠার আগে। যদিও এক্ষেত্রে তিরমিজিতে একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান লাম ইউসাল্লি রাকাতাইল ফাজরি ফালইউসাল্লিহুমা বা'দা মা তাতলু'আশ শামস।" কেউ যদি ফজরের ২ রাকাত মিস করে থাকে অর্থাৎ সুন্নত ২ রাকাত মিস করে থাকে তাহলে সে যেন ফজরের সূর্য ওঠার পরে আদায় করেন। অর্থাৎ সূর্য উঠে যাবে সে পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার যে ১৫-২০ মিনিট পরে নিষিদ্ধ সময় পার হয় তারপরে আপনি এই ২ রাকাত সুন্নত আদায় করবেন। এটা হলো সবচাইতে উত্তম হাদিসে সরাসরি সেভাবে নির্দেশনা দেওয়া আছে। বাচ্চারা দুধ খাওয়ার পরে অল্প বমি করে। এটা কি নাপাক? বাচ্চারা দুধ খাওয়ার পর যদি অল্প বমি করে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক না। কারণ সামান্য বমি বাচ্চাদের সাধারণ মুখ থেকে যেটুকু বের হয় এত অল্প বমি হলে সেটি নাপাক হিসেবে ধর্তব্য হয় না। তারপরেও দুর্গন্ধ থাকে এটা পরিষ্কার করে নেওয়া উচিত এবং ভালো।